স্যাঁতস্যাঁতে ঘরে এরা থাকে কিভাবে? আমি তো একটুও ঘুমাতে পারছি না। তারপরে এরা দুবেলা পেট পুরে খেতেও পায় না। মা ঘুমাচ্ছিস? ডাক্তার এসেছে ওর। হাই, আমি শাহিন, একজন ডাক্তার। হ্যালো, আমার নাম সালমা। দিদিমা, এই মেয়েটাকে তো এর আগে কখনো দেখিনি। ভাই এই মেয়েটা হলো সেদিন আমার কাছে এসেছে। এই সাত খোলায় ওর কেউ নেই। ও আচ্ছা, ঠিক আছে, তুমি বাইরে বসো, আমি দেখছি। না না, টাকা লাগবে না, এলাকায় চিকিৎসা করে আমি কারোর সঙ্গে টাকা নিই না। এই নাও দিদিমা, এই খাবারগুলো ওই মেয়েটাকে খাইয়ে দিও। মেয়েটা না খেয়ে খেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে। তুমি ডাক্তার পাওনি? কেন রে? খুব ভালো ছে, সরকারি হসপিটালে চাকরি করে আর প্রায় রবিবারে আমাদের এখানে আসে। কেন কেন? এই রবিবারে আসলে জানতে পারবি। কিন্তু এই ডাক্তারকে নিয়ে তোরও তো অসুবিধা কিসের? তুমি জানো না এই ডাক্তার ছেলেটা খুব অসভ্য। তোর কোথাও ভুল হচ্ছে, ওরকম ছেলেই না। হ্যাঁ, এই জন্যই তো আমার দিকে ওইভাবে ফেল ফেল করে তাকাচ্ছিল। তুই নিজের চেহারাটা কি অবস্থা করেছিস বলতো? তোকে তো চেনাই যাচ্ছে না তুই যে সালমা। আরে ওসব কথা বাদ দে, এই নে এটিএম, চাল ডাল আলু যত যা লাগে এক গাড়ি কিনে নিয়ে আসবি। তুই এসব কোথায় পেলি? কোথায় আবার, শহরে গিয়ে আমি একটা কাজ জোগাড় করেছি। আমার কাছে খুশি হয়ে ওরা এসব দিল। তুই এসেছিস? তোকে বলেছিলাম না আমাদের শাইন অনেক ভালো ছেলে। এই দেখ চোখের সামনেই তার প্রমাণ। আমাদের কত খেয়াল রাখে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এসে আমাদেরকে দান করে। আচ্ছা এখানে সালমাকে? কেন মা? আমার ছেলে শাহিন ওকে খুব পছন্দ করেছে, বিয়ে করতে চায়। কে সেই মেয়ে? আমি তাকে দেখতে চাই। এই তো এই মেয়েটা। বাহ, খুব সুন্দর দেখতে তো। আমার ছেলে সব সময় চাইতো একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে। আর আমারও মনে হয় তুমি আমার শাহিনের জন্য সঠিক পছন্দের। এই বিয়ে আমি করতে চাই না। কিন্তু কেন মা? আমি গরিব ঘরের মেয়ে, আমার বাবা মা কেউ নেই। এই দিদিমার কাছে আশ্রয় পেয়েছি। আমি যদি আপনার ছেলেকে বিয়ে করি তাহলে নিজেকে দেখে মনে হবে আপনারা আমার উপর দয়া করেছে। হে তুই কি বলছিস মা? এনারা খুব ভালো মানুষ, এনারা আছে বলে আমরা বেঁচে আছি। তুই বিয়ে করলে খুব সুখী হবি। আচ্ছা একটা কথা বলি তোমাকে, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই ভালোবাসার কথাটা না বলে সোজাসুজি বিয়ের কথাটা বলেছি বলেই কি তুমি এমন ভাবছো? তুই চুপ কর, আজ আমি সব বলবো। সালমা কোনো সাধারণ ঘরের মেয়ে, সালমা অনেক বড় লোক ঘরের মেয়ে। আজ তোমাদের কষ্ট বোঝার জন্য সালমাকে নিয়ে গরিব সেজে আশ্রয় নিয়েছে। সালমার একটাই উদ্দেশ্য ছিল তোমাদের পাশে দাঁড়াবে, আর আজ সেটা পূর্ণ হয়েছে। এত বড় লোকের মেয়ে আমার ঘরে ছিল, আমার ঘরে থাকলো কি করি? সৎ চেষ্টা থাকলেই হয় দিদিমা। আর ও কোথাও কাজে যায় না, আমরা দুজন একই কলেজে পড়ি, আর কলেজ শেষ করে নিজের টাকা দিয়ে কিনে দেয় সবাইকে। আর আজ এসব যা দেখছো সব ওর টাকাতেই কেনা। মারে, তোর এই ভালো কাজ দেখে আমার বুকটা আজকে গর্বে ভরে গেল। মা গো, আমার মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়ে খুব ভালো কাজ করেছেন। আজ আসি তবে। চল মা, বাড়ি চল। হ্যালো শাহিন, আমি সালমা বলছি। হ্যাঁ বলো। আমি তোমার কাছে সাধারণ মেয়ে হয়ে থাকবো, ভিআইপি হওয়ার চেষ্টাও করব না। হ্যাঁ, তবে একটা শর্ত। কি শর্ত বলো শুনি? তুমি যে বলেছিলে সাধারণ মেয়ে হিসেবে থাকবে, তাহলে এত সাজগোজ কিসের? ওরে আমার ডাক্তার বাবু, এটা শুধু তোমার জন্য। তুমি সাধারণ হও বা অসাধারণ, তুমি সবসময় আমার হৃদয়ে রানী হয়ে থাকবে।